সকালে ঘুম থেকে উঠলেই মাথায় একটা চিন্তা থাকে, এত কাজ আমি একা কীভাবে করব। নাস্তা বানাতে হবে, আবার দুপুরের জন্য রান্নাও করতে হবে, সময় কম, কাজ বেশি, আর এত চাপে আমি আগে অনেক কিছু ঠিকমতো করতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে আমি একটা সহজ সিস্টেম শিখে ফেলেছি। এখন আমি একসাথে নুডলস, শাক, মাছ রান্না করলে কোনো চাপ লাগে না। আজকে আমি দেখাবো কীভাবে করি। আসসালামু আলাইকুম, মনি সিরিয়ালের থেকে আমি মনি, কাছের ও দূরে সবার সুস্বাস্থ্য কামনায় আমি আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই আমার সাথে থাকবেন। আর যদি আমার ভিডিও দেখতে দেখতে আপনার একটি অংশ ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। আর চাইলে একটি লাইকও দিতে পারেন, যাতে আমি নেক্সট কোনো ব্লগ দিলে আপনার কাছে সারাসারি আমার নোটিফিকেশনটি চলে যায়। আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই একটু উঠতেই লেট হয়ে যায় আসলে। তো আমি সকালে উঠে প্রতিদিন তো রুটি খাই, কিন্তু আজকে একটু ভাবছিলাম একটু যদি কম সময়ের মধ্যে কিছু রান্না করা যায়, তাই ভাবলাম উঠে আগে নুডলসটা আমি দিয়ে দিই চুলায়। আসলে সবচেয়ে বড় সমস্যা সকালে উঠে কোন কাজটা আগে করবো আসলে বুঝতে পারি না। এই কনফিউশনের জন্য সময় নষ্ট হয় সবচেয়ে বেশি। আগে আমি যেটা করতাম, একটু এটা একটু ওটা, ফলাফল আসলে কিছুই ঠিক মতো শেষ হতো না। তাই আগে আমি এখন প্রথমে প্ল্যান মাথায় সেট করি, কী করব আগে আর কি পরে করব, তাহলে আমার মনে হয় কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমি নুডলসটা এখানে বানিয়ে নিয়েছিলাম, তেমন কিছু দিইনি বলতে গেলে, আমি এখানে পেঁয়াজও দিইনি, আমি জাস্ট এখানে নুডলসটা সিদ্ধ করে জাস্ট আমি মশলাটা উপরে ঢেলে দিয়েছিলাম। এরপর আমি এখানে একটু সস দিয়েছিলাম, প্রাণ সসটা আমার অনেক ভালো লাগে, একটু ঝাল ঝাল টক টক। তো আমি এটা মিক্স করে এখানে আমি সকালে নাস্তাটা খেয়ে নেব। ওখানে আমি বসে বসে নুডলস হতে হতে আমি শাকগুলো কেটে নিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। আমি সবসময় চেষ্টা করি একটা কাজ করার মধ্যখানে অন্য একটা কাজ মানে করে নিতে আর কি। তাহলে আমার মনে হয় এক সময় দুইটা কাজ একসাথে হয়ে গেলে তো আমার প্রেশারটা একটু কমে আর কি। সকালে আমি নাস্তাটা একটু মানে ভালো রাখার চেষ্টা করি, যাতে আসলে অ্যাসিডিটির প্রবলেমটা না হয়। নুডলস খাচ্ছিলাম, তো ভালো লাগছিল না তেমন একটা, তো ভাবলাম আগে একটা কলা খেয়ে নিই, তাহলে হয়তো আমি একটু এনার্জি পাবো কাজ করার জন্য। আর আমি সকালে উঠেই প্রথমে এক গ্লাস পানি খেয়ে নিই খালি পেটে, তাই এটা আমার অনেক ভালো কাজ করে আর কি। তো আমি এখানে যেহেতু আজকে শাক ভাজবো, আমি ভাবলাম শাকের সাথে আজকে আমি মসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল কম দিয়ে রান্না করব, তাহলে অনেক মজা লাগে আর কি আমার কাছে। তাইলে আপনারা এটি এভাবে রান্না করতে পারেন। তো এভাবে আর কে কে রান্না করেন, কীভাবে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক কিছু শেখার থাকে আসলে জীবনে। তো আজকে আমি রান্না করবো এখানে হচ্ছে পুঁই শাক। আমার পুঁই শাক পার্সোনালি অনেক ভালো লাগে। এই যেভাবে একটা আলু দিয়ে কেটে রান্না করলে এটা স্বাদ আরও আসলে অনেক বেশি হয়ে যায়। আসলে এই ছোটো কাজগুলো আগেই শেষ করে যদি ফেললে মনে হয় আচ্ছা একটা তো হয়ে গেল, এটা মেন্টালি আসলে অনেক রিলিফ দেয়। আগে আমি ভাবতাম সব কাজ একসাথে শুরু করলে দ্রুত হবে, কিন্তু আসলে তাতে সব কিছু অনেক স্লো হয়ে যায়। কোনটা কখন করবো এটা ভাবতে ভাবতেই তো আমি শাকে সবসময় রসুন একটু বেশি দেওয়ার চেষ্টা করি, আমার কেমন জানি অনেক ভালো লাগে। আর একটু পেঁয়াজ তেলের সাথে আমি কাঁচামরিচ আগে বেশি দিতাম, তো শাকের মধ্যে এখন কম ইউজ করি, কারণ আমার শাশুড়ি তেমন একটা আসলে কোনো ঝাল খেতে পারে না, উনি আসলে অনেক শাক পছন্দ করে আমার মতো। এই তো আমি চুলাটা জ্বালিয়ে আস্তে আস্তে আমি এটা তুলে দিব, তার সাথে ফাঁকে ফাঁকে আমি অন্য কাজ করাবো, এগুলো আসলে দেখতে থাকুন আমি কী করি। এখানে আমি আসলে শাক যে কাটাকুটি করার সেইটা আমি আসলে আগেই করে ফেলি, কারণ এটা অনেক ঝামেলা লাগে আমার কাছে। তো আমি সবসময় চেষ্টা করি ঝামেলার কাজটা আগে শেষ করে তারপর আমি আস্তে ধীরে রান্না করতে পারবো। আমি একসাথে পেঁয়াজগুলো কেটে রাখি, আপনারা চাইলে এটা করতে পারেন। রান্নার সময় পেঁয়াজ তারপরে মরিচ এগুলো সব একসাথে কেটে রেখে দিলে হয় কি অনেক ভালো হয়, এটা আপনার জন্য সময় বাঁচে আর একটু প্রেশার কম লাগে, কোনটা আগে দেবো কোনটা পরে দেবো, ঝামেলাগুলো কম হয় আর কি। তো এই জন্য আমি কাটাকুটি কাজটা সবগুলো আগে করে ফেলি, তারপর আস্তে আস্তে করে এগুলো রান্নার কাজে সেরে নিই। তাতে আমার মনে হয় কি রান্না অনেক মজা হয়। আগে আমি সকালে ঘুম থেকে উঠেই আসলে যুদ্ধ শুরু করে দিতাম, রান্না, নাস্তা, ঘর সব কিছু একসাথে, কিন্তু এখন আমি আসলে এভাবে করি। এভাবে করলে আপনি দেখবেন কি আপনার 30 মিনিটের কাজটা আপনি 15 মিনিটে শেষ করতে পারছেন। আর আসলে এই ট্রিকগুলো কাজে লাগলে অবশ্যই দেখবেন আপনাদের যেমন আসলে প্রেশার কমে। আর চেষ্টা করবেন সবসময় একটু ঘুরে উঠে রান্না করার, কারণ ওই সময় আসলে গরমও কম লাগে, আর হচ্ছে সময়, প্রেশার সব কিছু আসলে কম থাকে। আসলে এই ট্রিকগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আসলে আমাদের অনেক টাইম ওয়েস্ট করা থেকে আমরা বেঁচে যাই আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে বলতে আমি শাকগুলো তুলে দিলাম।
এখন আস্তে আস্তে এগুলো হয়ে যাবে। আমি এখানে শাক রান্না করার সময় লবণটা আমি প্রথমে দিই না, কারণ দেখবেন শাক রান্না করার সময় শাক হয় কি মানে একসাথে সবগুলা রান্না হইতে হইতে এগুলো অনেক কমে যায়। তো আপনি যদি বেশি লবণ দিয়ে দেন প্রথমে শাকের পরিমাণ থেকে, তাহলে দেখবেন লবণ অনেক বেশি হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন সবসময় মানে লবণ একটু মানে শেষে করে দেওয়ার আর কি। আর অবশ্যই ঢাকনা ইউজ করবেন, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আপনার গ্যাসও বেঁচে যেতে পারে। আমার মনে হয় কি সবচেয়ে বেশি সময় লাগে মাছ রান্নায়, কারণ এটা আমি শেষে করি। এর কারণ একটাই, সেটা হলো কি মাছ রান্নার সময় শুধু মাছ রান্নাই না, মাছগুলো পরিষ্কার করতে হয়, এরপর এর জন্য হচ্ছে পেঁয়াজ টমেটো এগুলো সব কাটতে হয়। এই যে আমি দেখছেন তেল নিয়ে একটু করে আমি এখানে কড়াইটা নেড়ে নিলাম, এর কারণ হচ্ছে চারদিকে আমি তেলটা আমি ছড়িয়ে দিই, যাতে করে আমি মরিচ বা হলুদ লবণ দিলে এগুলো যাতে লেগে পুড়ে না যায়। এই জন্য আমি এটা সবসময় সব রান্নাই করি। দেখবেন এইটা একটু ফলো করলে দেখবেন আপনাদের কোনোই আপনাদের মরিচগুলো পুড়ে যাবে না। শাক রান্না হতে হতে মাছ রান্নাও করে নিচ্ছি। আসলে এটাকে আমি সবসময় বলি স্মার্ট ওয়ার্কিং। শাক রান্না হতে থাকলে সেই সময় আসলে মাছ রেডি করে ফেলি, মানে দাঁড়িয়ে না থেকে প্যারালালভাবে সব কাজ করে ফেলি আর কি। তো আমি এখানে মাছগুলো দিয়ে দিব আস্তে আস্তে। তো মশলাগুলো কষিয়ে আমি এখানে তেমন একটা মশলা দিই না, জাস্ট হলুদ লবণ মরিচ, আর এখানে মাছের মশলাটা না থাকায় আমি মুরগির মশলাটা হালকা করে দিই। দেখবেন আপনার ঘ্রাণটা অনেক ভালো আসবে। অনেক কাউকে দেখি টমেটো মাছ একসাথে করে মানে কষিয়ে নেয়, আমি জানি না, আমার তেমন একটা ভালো লাগে না। এই যে টমেটোগুলো দেখছেন একদম পাকা হয়ে যাচ্ছে টকটকে, তো এগুলো যদি শুরুতে মাছের সাথে দিয়ে দিই তাহলে একদমই এগুলো মিক্স হয়ে যায় আর কি, মানে একটু সসের মতো হয়ে যায়। তো ধরুন এখন তো গরম পড়ছে, আমাদের 2-3 বার তরকারি মানে করতে হয়, আপনার গরম করতে হয়। তো এতবার গরম করতে গেলে ওগুলো একদমই মিষ্টি হয়ে যায়, লেটকে যায়, এই টাইপসের হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি সিদ্ধ হওয়ার ধরেন 10 মিনিট আগে করে আমি টমেটোটা দিব ওই ধনে পাতার সাথে, তাহলে দেখবেন এটা তেমন একটা লেটকে যাচ্ছে না, আর সসের মতো হয়ে না গিয়ে আসলে সুন্দর লাগে দেখতে। আপনারাও চাইলে এটি একটু ফলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন নুডলস শাক আর মাছ সব রেডি করছি। আগে যেটা করতে আমার অনেক সময় লাগতো, এখন আসলে তেমন একটা সময় লাগে না, অনেক সহজ লাগে কাজ করতে। প্রতিদিনের মতো ভিডিও মধ্যখানে সবাইকে আবার অনুরোধ করব, সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেল নতুন এসেছেন। আর যারা আমার যদি ভিডিও দেখতে দেখতে আপনাদের একটি অংশ ভালো লেগেছে, তাহলে লাইক করে আমার চ্যানেলে একজন সদস্য হয়ে যেতে পারেন, যাতে পরে করে আমি কোনো ভিডিও মেক করলে দিলে আপনারা পেয়ে যান নোটিফিকেশনটি। তো সাথে সাথে আপনারা আমার পরিবারে চলে আসতে পারবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো দেখতে থাকুন, আসলে আমার ব্লগটি যদি ভালো লাগে আপনারা কমেন্ট করতে পারেন। আর আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। কে কে আছেন বলেন তো আমার মতো শাক পাগলি। আমি অনেক পছন্দ করি সবজি, বাড়িতে মানে বাপের বাড়ি থাকতে অনেক পছন্দ করতাম। তো আম্মু যেহেতু রেগুলার আনতো তখন মানে তেমন একটা ভালো লাগতো না, আর এখন যখন আমি শহরে থাকি তেমন একটা হাতের কাছে পাওয়া যায় না, এই জন্য আমার হয়তো আর একটু বেশি এটার দুর্বলতা বেড়ে গিয়েছে। তো আমি চেষ্টা করি সবসময় দুপুরে একটা সবজি আইটেম রাখার। সবজি বলতে আমরা তরকারি দিতে যে সবজি তরকারিটা না, মানে শাক রাখার চেষ্টা করি আর কি বাসার মধ্যে, তাহলে আসলে আমার দুপুরে ভাতটা অনেক ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন আমি এখানে একের পর এক রান্না করছি, আর ফাঁকে ফাঁকে আমি এখানে সব কিছু কাটাকুটি করছি, তারপর ক্লিনও করে নেব আমি রান্না হতে হতে, যাতে আমার রান্নার পর এক্সট্রা কোনো সময় এখানে দিতেই না হয়। অনেক সময় কারেন্ট চলে গেলে এখানে অসহ্যকর হয়ে যায় আসলে রান্না করে দাঁড়িয়ে রান্না করা, খুবই কষ্ট লাগে, যেহেতু ভোরে উঠতে পারি না, একটু দেরিতে রান্না করতে হয়। তাই আমি সব সময় বলবো আপনাদেরকে, আপনারা যদি কি তাড়াতাড়ি রান্না করতে চান একটু ঠান্ডা অবস্থায়, তাহলে আপনারা ভোরে রান্না করে রাখতে পারেন, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। আসলে যে গরম পড়ছে এখন চারদিকে অবস্থা খুবই খারাপ। আপনাদেরও যদি সকালে টাইম ম্যানেজ করতে সমস্যা হয় তাহলে এভাবে ট্রাই করে দেখবেন আর বলবেন আপনারা সকালে সবচেয়ে আগে কী রান্না করেন। এভাবে একবার ট্রাই করে দেখুন, বিশ্বাস করুন অনেক ডিফারেন্স পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করতেও ভুলবেন না। অবশ্য আপনাদের সকালে কোন কাজটা আগে করেন আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।